আল্লাহ পাক সৌন্দর্যকে পছন্দ, আল্লাহর জামিল ও নিখিল জামাল আতা, এই সুন্দর পছন্দ করেন, পরিপাটি পছন্দ করেন, অতিরিক্ত পছন্দ করেন না। এক সাহায্য আসছেন, এই প্রসঙ্গটা আমার দিকে চলে গেল, বলতেছে জরুরি কথা জন্য। এক সাহায্য আসছেন, অবস্থা ভালো, ধনী মানুষ, কিন্তু একটু এই অন্য ধরনের কাপড় চোপড় ছিলামে একটু পরে আসছে আর কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আসছে ভালো জামা নাই? আছে। আসছে ভালো জামা পরার সামর্থ্য তোমার নাই? আছে। তাহলে এগুলো কেন করছো? যাও পারি। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু আবার তালি দেয়া করছে। তার মানে মানুষকে দেখানোর জন্য স্বাভাবিক থাকা, মানুষ দেহ আমি কি সিরা বেড়া করে থাকি, তুমি একটা গারাটাই বাঁধে যে তুমি ঝুলে রয়েছে, লুঙ্গেটো লম্বা একটা খাটা, জুতা হলো পাট থেকে আরো 4 আঙ্গুল বড়। মানুষ দেখো লোকটা কত সতর্ক, অথচ আছে কিন্তু না ভাই। এই কত বাইরে বাইরে চেয়ার দিয়ে বসে থাকলো, অনেকদিন পুরান একটা পাঞ্জাবি ভুতাম ভুতাম ছিঁড়ে 3-4টা, হ্যাঁ, আর জুতা হলো 8 বছর আগের জুতা। এমনি সমর্থ আছে, ইচ্ছা করে 5টা দাঁড় বাড়ি করতে পারি, কিন্তু মানুষকে দেখায় উনি এমন একটা থাকে, নিঃসন্দেহ উনি আল্লাহর ওলি। এগুলি কি কোনো সিস্টেমই না। আল্লাহর ওলিদের চিহ্ন কম খাওয়া, কম ঘুমান, কম কথাবার্তা বলে। সারাদিনে 2টা-3টা কথা বলে, মানুষ জানুক উনি অত্যন্ত চুপচাপ থাকে। আল্লাহর ওলির চিহ্ন আস্তে আস্তে কথা উনি বলে, আর ঘুমো বেশি পারে না, কম কম খায়, বুড়া বুড়া যায়, ওলির সুখে। এগুলি কি আল্লাহ বলছে নাকি? আপনি পরিবেটি থাকেন, পয় পরিষ্কার থাকেন, সমর্থ অনুসারে আপনি করেন, অতিরিক্ত করেন না। অতিরিক্ত আল্লাহ পাক পছন্দ, আল্লাহ পাক করেন না। এগুলো হলো সেন্স অফ এটিকেট, এগুলো কমন সেন্সের ব্যাপার। কমন সেন্স ইজ দ্য নেম অফ আনকমন থিং। কমন সেন্স ইজ দ্য আনকমন থিং। সাধারণ জ্ঞান একটা অসাধারণ বস্তু। অসাধারণ মানুষ হইতে গেলে সাধারণ জ্ঞান তাকে অর্জন তাকে করতে হয়। দাড়ি রাখছে, দাড়ির এই কোন লম্বায় ধরেছে, এই কোন আবার খাটা, এটা কোন ধরনের ভদ্রতা সভ্যতা? দাঁত মাঝে দাঁত অপরিষ্কার, মুখটা পচা হিসেবে মাছের গন্ধ। আমি এই বাসে ছেড়ে আসতেছি আর কি, এই মনে মনে আমার জিজ্ঞাসা করতেছেন যে কোথায় কোথায় কি আবার কি লেখাবাড়ি গেলে আমার জিজ্ঞাসা করতেছে না। আমি আর কিছু বললাম না, কথা বলবো কি, উনি আমার অনেক দাওয়াত দিলেন, অনেক কিছু কিছু শিখাইলেন, শিখাইলেন, খুব শিখলাম। আমি বললাম যে হযরত অনেক কিছু তো শিখলাম, কিন্তু দাঁত করে কেমন অপরিষ্কার লাগতেছে, লোকের মধ্যে গন্ধ কে মেসাক আছে না, কয় না মেসাকটা এখন তো নেই, দেখে আসতে পারি। আমি দিনে কয়বার মেসাক করে, আমি যখন মেসাকের কথা বলছি তখন উনি উল্টে গেছে। সবচেয়ে বড় সুন্নত হলো মেসাক। মেসাক পাচক তো দাঁত পরিষ্কার, দাঁত পরিষ্কার, তাকে আর বুঝতেই বাকি নেই, সে একটা পরিষ্কার মানুষ। এরকম কোন ধরনের কথা? মনকার লোকের ফেরেশতারা আর একটা রোমান নামক আর একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতা আইসা কবরে যায়, দেখা যায় মেসাক করে নাই, মুখের মধ্যে একটা লাফতি দেয়, মুখ ঘুরিয়ে দিব পূর্ব দিকে, কেবলার দিকে অন্যদিকে মুখ ঘুরিয়ে দিবে। পূর্ব দিক না মানে কেবলার দিক থেকে বিপরীত দিকে করে মেসাক করে নাই। মেসাকের এমন গুরুত্ব, মেসাক যে করে তার ব্রেন খুব তীক্ষ্ণ। মেসাক যে করে তার ব্রেন ভালো থাকবে, তার চোখ ভালো থাকবে। রাত্রিতে ফার্স্টে ব্রাশ করার পরে পেস্ট দিয়ে ব্রাশ, তারপরে দাঁত মাজতে হবে, তারপর হলো মেসাক করবে। মেসাক করে শুইতে হবে, 2টা লবঙ্গ দানা চাবাইতে হবে। ডান সাইডে 1 লবঙ্গ দানা রাখবেন, বাম সাইডে আরেকটা লবঙ্গ দানা রাখবেন, চাবিয়া রাখবেন, কিন্তু গিলবেন না। এটার থেকে যে রসটা সিক্রেশন পুরো লিভারে যাবে, তার লিভার ক্যান্সার হবে ইনশাআল্লাহ। এই মূলার দিনে মূলা খাওয়া বাদ দিবেন না, মূলা খাওয়া বাদ দিবেন না। মূলার তরকারি, মূলা ভাজি, মূলার চাটনি সব, ওই যে সাবাই গেছিল হোটেল
ওষুধ আমার মূলার চাষ করছে না ওই দিনে মূলা ঘুরে গেছে আর কি এমন সময় জামাই গেছে জামাই খাওয়াইতেছে একটা হচ্ছে মূলা ভাজি একটা মূলার চাষনি মূলার তরকারি এটা হলো হেলসার জামাইকে জামাই নেন এটা হলো মূলার ভাজি মূলার তরকারি মূলার চাষনি জামাই কি করবো মূলার দিনে আসলেন না মূলা খাওয়াই পারলাম না আর একাটি মূলা সেবাইতে নিয়ে যায় যাই কিছু হোক আর কি মানব দেহের জন্য পেটের জন্য বেস্ট মেডিসিন হলো মূলা পেট ভালো থাকবে মাঝে মাঝে আপনি ভিটামিন বি কমপ্লেক্স খাবেন দুপুর খাওয়ার পর যদি হাঁটা চলাফেরা করে ডাক্তার বাইটা খাওয়াইলো গ্যাস্ট্রিক লিভার ডাক্তার বাইটা খাওয়াইলো আপনার পেট জীবনও ভালো হবে হাদিস অমান্য করছে দুপুর খাওয়ার পর রেস্ট খাওয়াবেন রাত্রি খাইয়াই শুবেন গ্যাস্ট্রিক লিভার বাইটা খাওয়াইলো পেট ভালো হবে না রাত্রিতে খায়া হাঁটো দুপুরে খায়া বিশ্রাম যা খাও 10 চাপানিতে বেশি চাপিয়ে খায় ওটাকে পানির মতো করে ফেলো তারপরে তুমি গেল আজীবন মরে খাইতে হবে পেট রেস্ট হবে 3 অংশ করে ভাগ করে এটাকে খাইতে হবে খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাইতে হবে আর রাত্রিতে এভরি শুড টেক ইনঅ্যাডিকুয়েট ফুড এট নাইট অল্প কিছু আহার করতে হবে রাত্রিতে অল্প খাইতে হবে বেশি রাত্রে খাওয়া নিষেধ আগ্রাত্রি খাইতে হবে খাবার 2 ঘন্টা পরে শুইতে হবে নিয়ম অল্প খাবার খাইতে হবে মেটাবলিজমটা তার সক্রিয় থাকবে ফজর উঠতেছে ফজর নামাজ তার কাজা যাবে না ঘুমে থেকে উঠা যাবে ওঠার পরে ঘুম থাকা অবস্থায় ঘুমের থেকে উঠাই 1 গ্লাস পানি খাবে নরমাল শরীরের রক্তের তাপে 1 গ্লাস পানি খাবে উঠে সেরে পানি খাবে বলবেন যে স্যাপ ট্যাপ কি ফালাবো না স্যাপ ফালাইবেন না ওই স্যাপ খাইবার লিগে তো পানি হওয়ার কথা বলে এইটা দেখতে বলুন কথা কেমন কথা এটা এইটাই ভালো আপনার দেহের যা সিচুয়েশন হচ্ছে আপনার এটা মানব দেহের জন্য ভালো এটা আমরা মুখের থুতু এটা তো একটা বিষ দেওয়া হলো বিষ মারতে হয় এটা কেমনি করে দেখবেন এটা এমন একটা মেডিসিন মুখের থুতুটা আপনি ওই যে কাগজের পিস্টলটার নাম সাদা একটা কাগজ নেবেন আর এখানে জিব্বার দিকে হাত উঠে জিব্বার একটুখানি ভিজা লালাটা নেবেন নিয়ে এই কাগজটাকে আপনি এমনি ধরেন আধা মিনিট পরে কাগজটা আপনি ছুটাইতে পারবেন না কেন কাগজটা ছুটাইতে পারবেন না আপনি এরকম লেগে যাবে কাগজ তাহলে ওটাও তো জিব্বার ওটাও তো পানি আর গ্লাসের তো একটা পানি নেন পানি না কাগজ ধরেন তাহলে এই যে আপনার মুখের যে হ্যাঁ এই লালাটা এটা পানি দিয়ে আপনি পানি খেয়ে ফেলবেন পেট অটোমেটিক আপনার ভালো হওয়া শুরু করবে ডাক্তারি বই বলবার যায় না দেখা করছেন বহু রিসার্চ করে বহু বই খাইটা আমি আবিষ্কার করে বলতেছে আমাদের ডাক্তারের বই নেই আপনি খান খায় পরীক্ষা করেন আপনি এরপর আপনি নামাজ কালাম পড়বেন জিজ্ঞাসা করবেন 2-3 চার আদা খাবেন একটা কিসমিস সহকারে বাস আপনার শরীরে দেহ আপনার চলা শুরু হয়ে গেল ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে সারা রাত্রি ভরা ইঞ্জিন আপনার গরম এখন পরে পানি দিবেন না ঠান্ডা করবেন না ওটাকে ওই সকাল ঠান্ডা পানি খেলেন ঠান্ডা পানি খান এরপর এসে ভাত খাবেন ভাত খান সমস্যা নাই কোনো এখন ভাত দেবেন একটু পানি নেবেন একটু নুন দিবেন একটা কাঁচামরিচ দিবেন একটা পেঁয়াজ কেটে নেবেন নিয়ে ভালো করে মাখিয়ে সুন্দর পান্তা ভাত বানিয়ে 1 গ্লাস পানি খাবেন 1 চামচ মধু খাবেন একটা কলা খাবেন জারাতে চলে যাবে বিশ্বাস আইলেই গেলাম আমি এমন নিয়ম শিখে আপনাদেরকে দেই ডাক্তার কাছে যাওয়া পাবো না আপনাদের আশা করা যায় সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। ভাতের সাথে তো কোনো সম্পর্ক দেহের সাথে নাই ভাতে তো কার্বোহাইড্রেট অন্য ধরনের কার্বোহাইড্রেট সুগার আছে কি পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করবে এটাকে আপনি বের হয়ে দাম আসছেন আপনি এটা সকাল ভাত দুপুরে ভাত রাইতে ভাত এ তো মানুষ তো অসুস্থ হয়ে যাবে মানুষটা শরীর যত পাতলা থাকবে তত আপনার শরীর হলে এনার্জি হবে বেশি ভাত গেলে শরীর তত পাতলা থাকবে না আপনি এনার্জি লস হয়ে যাবে আপনি
2টা রুটি, 2 চামচ মধু, একটা সাগর কলা, আর একটা ডিম। যে এনার্জি আছে সারা দিন রিক্সা বান কিচ্ছু হবে না। কিন্তু আমাদের দেশে নিয়ম কি, সকালবেলা কয়েক ঢাল ভাত, পেট ভরে কয়টা ভাত খাইয়া যায় রে, মানে কাম করানো, গাছ কাটানো, কিন্তু কতক্ষণ পরে অসুস্থ হয়ে যাবি অবস্থা। রুটিতে এনার্জি, অনেক ফাইবার যুক্ত খাবার, অনেকক্ষণ পর এনার্জি। 2টা রুটি, 2 চামচ মধুর, একটা সাগর কলা, আপনার খাইয়ে খালি চলে যান না কেন আপনি? এগুলো তো মানুষ খেয়াল করে না। চারটিতে ছোলা বাদাম ভিজে সকালবেলা খাইবেন, এটা অল্প খাবার খাইলে শরীরে এনার্জি বেশি খাইবেন, কম খাবেন বেশি বাঁচবেন, বেশি খাইবেন কম বাঁচবেন। এই থিওরিতে আমি যদি চলে যাই, ইনশাআল্লাহ তাআলা অনেক সুস্থ আমি থাকতে পারবো ইনশাআল্লাহ।